তিনি চলে গেলেন ফিরাউনের কাছে। ফিরাউনকে যাইয়া বলে, ফিরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হে ফিরাউন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমাকে তুমি আল্লাহর নবী হিসেবে গ্রহণ করো। সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়ে দিল, ফিরাউন এবার ডাক দিয়ে বলে, মুসা রে, আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হতে পারি, আমি আর তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, তোমার আল্লাহ যদি আমাকে চারটা জিনিস দান করে। কয়টা জিনিস? ভালো করে বুঝবেন, কয়টা জিনিস? চারটা জিনিস যদি তোমার আল্লাহ আমাকে দান করে। আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের পক্ষ থেকে যখন এই জগৎ শুনলেন, ফিরাউন কালিমা পড়তে হলে চারটা জিনিস আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফিরাউন তুমি কোন চারটা জিনিস আল্লাহর কাছে চাও, সেই জিনিসগুলো আল্লাহর সঙ্গে আমার আলোচনা করতে হবে। আমার ভাই মুসা কালিমুল্লাহ কি করলেন? ফিরাউনের কাছ থেকে চলে গেলেন তিনি সিনাই পর্বতের মধ্যে, লোহিত সাগর, ধুইধার ঘেঁষে 2285 কিলোমিটার উপর একটা পর্বত, সিনাই পর্বত, যাকে আমরা তুর পাহাড় নামে চিনি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন সিনাই পর্বতের মধ্যে। সিনাই পর্বতের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে, আল্লাহ গো, আমি তো ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়েছি, ও আল্লাহ, ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে, তোমার কাছে ফিরাউন চারটা জিনিস দাবি জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা কোন চারটা জিনিস ফিরাউন আমার কাছে যায়, তুমি যাইয়া ফিরাউনের সঙ্গে কথা বলো, এরপরে আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দেব। আমার ভাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবং ফিরাউনের সঙ্গে কথা বলে, ডাক দিয়ে বলে, ফিরাউন কোন চারটা জিনিস তুমি আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ জানতে চেয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে, ভাইরা, ফিরাউন যে চারটা জিনিস চায় আমার আল্লাহ সেই সম্পর্কে জানে কি জানে না? সবাই বলে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। কারণ মানুষের দিলের খবর, অন্তরের খবর কেউ জানে না, কেবলমাত্র যিনি জানেন তিনি। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে ফিরাউনকে যখন চারটা জিনিস বলতে বলে, ফিরাউন এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা, তোমার আল্লাহর কাছে আমি চারটা জিনিস চাইছি, আর সেগুলো হলো, এই চারটা জিনিস যদি আমাকে দেয় আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হব। তাহার মধ্যে এক নাম্বার হলো, ও ফিরাউন, তুমি তোমার আল্লাহর কাছে বলবা, পৃথিবী থাকবে যতদিন আমি ফিরাউন হায়াত চাই ততদিন, পৃথিবী যতদিন বলবৎ থাকবে ততদিন পর্যন্ত আমি ফিরাউনকে হায়াত দিতে হবে। এক নাম্বার, সারা জীবন আমাকে হায়াত দিতে হবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাকে তোমার আল্লাহ হায়াত দিবে কি দিবে না, এই জিনিসটা আমি জানতে চাই। আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের পক্ষ থেকে এক নাম্বার শর্ত শুনল। ফিরাউন বলে, ও মুসা, তোমার আল্লাহ যদি আমার সারা জীবন হায়াত দিবে। নাম্বার 2, ও মুসা, তোমার আল্লাহ যদি আমাকে সারা জীবন সুস্থতার জিন্দেগি নসিব করে। এক নাম্বারে সারা জীবন হায়াত দিতে হবে, 2 নাম্বার সারা জীবন সুস্থতা দিতে হবে, আমাকে সুস্থ রাখতে হবে, অন্যথায় হবে না। আমার ভাই ফিরাউন বড় চালাক মানুষ ছিল আল্লাহ তাআলার কাছে। ফিরাউন কেন 2 নাম্বার সারা জীবন সুস্থতা চাইল? কারণ ফিরাউন জানে হায়াত দেওয়ার পর যদি আল্লাহ সুস্থ বানায়া বিছানার মধ্যে রাখে, ওই হায়াতের কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাদের সমাজের ভিতরে আমরা অনেক মানুষকে বাজার দেখতে পাই, প্যারালাইসিস হয়ে 60-50 বছরের মানুষ বিছানার মধ্যে শুয়ে থাকে, আর মাঝে মাঝে ডাক দেয়, আল্লাহ এমন হায়াত চাই না, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। ঠিক কিনা? আল্লাহর
ফিরাউনের কাছ থেকে 2 নম্বর যে শর্তটা শুনল, 2 নম্বর যে জিনিসটা শুনল সেটা হলো, ও মুসা, তোর আল্লাহ যদি আমার সারা জীবন সুস্থতা রাখে তাহলে 1 নম্বর সারা জীবন হায়াত দিতে হবে, 2 নম্বর সারা জীবন সুস্থতা রাখতে হবে। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে ফিরাউন রে, আমি তোমার 2 নম্বর শর্ত শুনলাম, এবার তোমার 3 নম্বরটা বলো। এবার ফিরাউন ডাকতে, মুসা, তোমার আল্লাহ যদি আমাকে সারা জীবন যৌবন দান করে আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী 201 গম্বুজ জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আশা এবং বসার তৌফিক তিনি দান করেছেন। তার দরবারে উচ্চ কণ্ঠে অন্তর স্থল থেকে একবার সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরি জামানার নবী সাদিয়ে কাউসার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এজন্য আরেকবার করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম, দুরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, তার উপরে একবার দরুদ পেশ করি, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর হাদিস থেকে একটি হাদিসের বাণী পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে বহু গুণে গুণান্বিত মানুষ আছে। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রিয় নামে ডেকে থাকে। মানুষ আছে অনেক, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে প্রিয় নামে ডাকেন, ঠিক কিনা? আমাদের যাদের সন্তান আছে, সন্তানের নাম আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, কাউসার, অমুক তমুক নাম থাকার পরে সন্তানকে আদর করে বিভিন্ন নামে ডাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, আদর করে ঈমানদার বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ডাকতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা,
আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছেন? জবান খুলি, কাদেরকে ডাক দিচ্ছেন? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে ঈমানদার বান্দাগণ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, ঠিক কিনা বলেন? আমি এখন বলবো আপনাদের, এই যে আমরা ঈমান পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দিয়েছে, ঈমানদার কাকে বলে? আমরা ঈমানে মুফাসসাল করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা আমরা অনেকে পারি না। ঈমানে মুফাসসাল 7টা বিষয় ঈমান আনা ফরজ, যদিও ঈমানের 77টি শাখা রয়েছে। এখন আমরা যে ঈমান পেয়েছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান নামক মহা দৌলত দান করেছেন, এই ঈমানের কি পরিমাণ মূল্য, কোন মহামূল্যবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে ঈমানদার বলে ডাক দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সকলেই শুনছেন, সবাই শুনছেন না? জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনার উম্মতের মাঝে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন, কালিমার দাওয়াত মানুষের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কালিমার দাওয়াত দিচ্ছেন তার উম্মতের কাছে। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, ঈমান, আমরা যে ঈমান পেয়েছি, ঈমানের মূল্যটা কি পরিমাণ, কত দামি একটা ঈমান আমি আর আপনি পেয়েছি। আল্লাহ তাআলা একদিন মুসা কালিমুল্লাহকে ডাকলেন, মুসা, তুমি তো তোমার উম্মতের মাঝে কালিমার দাওয়াত দিচ্ছ, দ্বীনের পথে মানুষদেরকে ডাকছো, আমি আল্লাহ তোমাকে একটা গুরু দায়িত্ব দেব, আর সেটা হলো তুমি ফিরাউনের কাছে যাবা, ফিরাউনকে তুমি কালিমার দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হইয়া তিনি চলে গেলেন ফিরাউনের কাছে। ফিরাউনকে যাইয়া বলে, ফিরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হে ফিরাউন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমাকে তুমি আল্লাহর নবী হিসেবে গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, আমার ভাই, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়ে দিল, ফিরাউন এবার ডাক দিয়ে বলে, মুসা রে, আমি ফিরাউন কালিমা করে মুসলমান হতে পারি, আমি আর তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, তোমার আল্লাহ যদি আমাকে 4টা জিনিস দান করে। কয়টা জিনিস? ভালো করে বুঝবেন, কয়টা জিনিস? 4টা জিনিস যদি তোমার আল্লাহ আমাকে দান করে। আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের পক্ষ থেকে যখন এই জগৎ শুনলেন, ফিরাউন কালিমা পড়তে হলে 4টা জিনিস আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ফিরাউন, তুমি কোন 4টা জিনিস আল্লাহর কাছে চাও, সেই জিনিসগুলো আল্লাহর সঙ্গে আমার আলোচনা করতে হবে। আমার ভাই মুসা কালিমুল্লাহ কি করলেন, ফিরাউনের কাছ থেকে চলে গেলেন তিনি সিনাই পর্বতের মধ্যে, লোহিত সাগর, ধুইধার ঘেঁষে 2285 কিলোমিটার উপরে একটা পর্বত, সিনাই পর্বত, যাকে আমরা তুর পাহাড় নামে চিনি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন সিনাই পর্বতের মধ্যে। সিনাই পর্বতের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে, আল্লাহ গো,
আমি তো ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়েছি গো আল্লাহ, ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে, তোমার কাছে ফিরাউন চারটা জিনিস দাবি জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা কোন চারটা জিনিস ফিরাউন আমার কাছে যায়, তুমি যাইয়া ফিরাউনের সঙ্গে কথা বলো, এরপরে আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দেব। আমার ভাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবং ফিরাউনের সঙ্গে কথা বলে, ডাক দিয়া বলে ফিরাউন কোন চারটে জিনিস তুমি আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ জানতে চেয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা, ফিরাউন যে চারটে জিনিস চায় আমার আল্লাহ সেই সম্পর্কে জানে কি জানে না? সবাই বলে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। কারণ মানুষের দিলের খবর, অন্তরের খবর কেউ জানে না, কেবলমাত্র যিনি জানেন তিনি। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে ফিরাউনকে যখন চারটা জিনিস বলতে বলে, ফিরাউন এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা তোমার আল্লাহর কাছে আমি চারটা জিনিস চাইছি, আর সেগুলো হলো এই চারটা জিনিস যদি আমাকে দেয় আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হব। তাহার মধ্যে এক নাম্বার হলো, ও ফিরাউন তুমি তোমার আল্লাহর কাছে বলবা পৃথিবী থাকবে যতদিন আমি ফিরাউন হায়াত চাই ততদিন, পৃথিবী যতদিন বলবৎ থাকবে ততদিন পর্যন্ত আমি ফিরাউনকে হায়াত দিতে হবে। এক নাম্বার, সারা জীবন আমাকে হায়াত দিতে হবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাকে তোমার আল্লাহ হায়াত দিবে কি দিবে না এই জিনিসটা আমি জানতে চাই। আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের পক্ষ থেকে এক নাম্বার শর্ত শুনল। ফিরাউন বলে, ও মুসা তোমার আল্লাহ যদি আমার সারা জীবন হায়াত দিবে, নাম্বার 2 ও মুসা তোমার আল্লাহ যদি আমাকে সারা জীবন সুস্থতার জিন্দেগি নসিব করে। এক নাম্বারে সারা জীবন হায়াত দিতে হবে, 2 নাম্বার সারা জীবন সুস্থতা দিতে হবে, আমাকে সুস্থ রাখতে হবে, অন্যথায় হবে না। আমার ভাই ফিরাউন বড় চালাক মানুষ ছিল আল্লাহ তাআলার কাছে। ফিরাউন কেন 2 নাম্বার সারা জীবন সুস্থতা চাইল? কারণ ফিরাউন জানে হায়াত দেওয়ার পর যদি আল্লাহ সুস্থ বানায়া বিছানার মধ্যে রাখে ওই হায়াতের কোনো মূল্য নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাদের সমাজের ভিতরে আমরা অনেক মানুষকে বাজান দেখতে পাই প্যারালাইসিস হয়ে 60-50 বছরের মানুষ বিছানার মধ্যে শুয়ে থাকে, আর মাঝে মাঝে ডাক দেয় আল্লাহ এমন হায়াত চাই না, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছ থেকে 2 নাম্বার যে শর্তটা শুনল, 2 নাম্বার যে জিনিসটা শুনল সেটা হলো, ও মুসা তোমার আল্লাহ যদি আমার সারা জীবন সুস্থতা রাখে তাহলে 1 নাম্বার সারা জীবন হায়াত দিতে হবে, 2 নাম্বার সারা জীবন সুস্থতা রাখতে হবে। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় ফিরাউনকে, আমি তোমার 2 নাম্বার শর্ত শুনলাম, এবার তোমার 3 নাম্বারটা বলো। এবার ফিরাউন ডাক দেয়, মুসা তোমার আল্লাহ যদি আমাকে সারা জীবন যৌবন দান করে আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে 3 নাম্বার কোন শর্ত দিয়েছে? সারা জীবন যৌবন দিতে হবে, একদম তাকড়া যুবক রাখতে হবে আমাকে। আমার ভাই মুসা কালিমুল্লাহ আমি তোমার 3 নাম্বার শর্তের কথা শুনলাম, তুমি আল্লাহর কাছে সারা জীবন যৌবন চেয়েছো, ঠিক আছে আল্লাহর সঙ্গে কথা বলবো বাবা। এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় ফিরাউনকে, এবার তুমি তোমার 4 নাম্বার শর্তের কথাটা বলো, কোন সেই জিনিস তুমি 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে চাও। এবার ফিরাউন ডাক দেয়, মুসা তোমার আল্লাহ আমাকে সারা জীবন বাদশাহী দিবেন। 1 নাম্বার সারা জীবন হায়াত দিতে হবে, 2 নাম্বার সারা জীবন সুস্থ রাখতে হবে, 3 নাম্বার সারা জীবন আমাকে বাদশাহী দিতে যৌবন দিতে হবে, 4 নাম্বার সারা জীবন বাদশাহী দিতে হবে। আওয়াজ দিয়ে বলবেন ভাইরা, যে 4টা জিনিস ফিরাউন আল্লাহ তাআলার কাছে চেয়েছে, এই 4টা জিনিস ছোট না বড়? সবাই বলেন দুনিয়ার হাইসিয়াতে অনেক বড়,
কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস ছোট না বড়। কথা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর জমিনে কোন কাজ করার বাগান ইচ্ছা করেন, আমার আল্লাহ বলে কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর জমিনের ভিতরে বাজার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। জোরে বলেন কে? আমার আল্লাহর পয়গম্বর মুসা কালিমাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে এবার তুর পর্বতের মধ্যে চলে যায়। তুর পর্বতের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি তো ফিরাউনের সঙ্গে কথা বলেছি, ফিরাউন তোমার কাছে চারটা জিনিস চায়। আল্লাহ সারা জীবন হায়াত চায়, সারা জীবন সুস্থতা চায়, সারা জীবন যৌবন চায়, আল্লাহ সারা জীবন বাদশাহী চায়। আল্লাহ বলো তুমি কি ফিরাউনকে এই চারটা জিনিস দান করবা? তাহলে ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বাজার এবার ফিরাউনকে যখন এই চারটা জিনিসের কথা জানান, আল্লাহ তাআলাকে যখন জানানো হলো, আমার আল্লাহ বলে মুসা রে ফিরাউনকে জানায় দাও এই চারটা জিনিস পাওয়ার পরেও যদি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ দেওয়ার জন্য রাজি। বলে সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে যায়। ফিরাউনকে ডাকতে বলে, ফিরাউন তোমার কপালটা খুলে গিয়েছে, তুমি যে চারটা জিনিস আমার আল্লাহর কাছে চাইছো আমার আল্লাহ দেওয়ার জন্য রাজি হয়েছে। বলো কালিমা পড়ে মুসলমান হইবে কিনা? ফিরাউন বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে আমার একটু পরামর্শ করতে হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কার সঙ্গে পরামর্শ করবা? বলে আমার স্ত্রী আসিয়ার সঙ্গে পরামর্শ করব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ও ফিরাউন কালিমা পড়ে মুসলমান হইবা, পরামর্শ করবা তোমার স্ত্রীর সঙ্গে করো, সাবধান হামানের সঙ্গে তুমি পরামর্শ করো না। কারণ হামান ছিল ফিরাউনের 1 নাম্বার সচিব। 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার সচিব পিএস ছিল। আর বিবি আসিয়া ছিল একজন ইমানদারিনী মহিলা। আমার মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে তুমি তোমার স্ত্রী আসিয়ার সঙ্গে পরামর্শ করবা, সাবধান হামানের সঙ্গে পরামর্শ করবা না। কারণ হামান ছিল 1 নাম্বারটা কাফের, কাফেরের কাফের সবচেয়ে বড় জালিম। আবার বাজান এবার ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে ভাব নিয়েছে। এমন সময় কোথা থেকে যেন হামান খবর পেয়েছে তার প্রভু ফিরাউন তো নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। আবার বাজান ফিরাউন কালিমা পড়বে মুসলমান হবে ভাব নিয়েছে। রাস্তা দিয়ে হাতে থেকে যেন হামান খবর পেয়েছে, রাস্তার মধ্যে দাঁড়ায়া রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, প্রভু আমি জানতে পারলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইবা, তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ, তুমি খোদা হইয়া কোন খোদার প্রতি ঈমান আনবা। এই যে আমি হামানের হাতে রাঙ্গা তরবারি, উন্মুক্ত তরবারি আছে, এই তরবারিটা তোমার হাতের মধ্যে নিবা, এরপর আমার কল্লাটা আলাদা করবা, রাস্তার মধ্যে ফালাইয়া টাঙ্গাইয়া তারপরে ঈমান আনবা, অন্যথায় আমি হামান তোমাকে ঈমান আনতে দেব না। কারণ তুমি হলো আমার প্রভু, আমার আল্লাহ, আমার খোদাকে আমি অন্য পথে যাইতে দেব না। আমার বাজার যেই মাত্র ফিরাউনকে বলেছে তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, ফিরাউনের ভিতরে একটু অহংকার এসে গিয়েছে। কি এসেছে? অহংকার এসে গিয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে দুনিয়ার মানুষরা আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। কেন? এই অহংকার আল্লাহ তাআলার একটা চাদর।
কোন ব্যক্তি যদি আমি মোল্লা মানুষ বা আপনি সহ কারো চাদর জামা গেঞ্জি ধরে টানাটানিকে অহেতুক করে, কেউ কি এটা পছন্দ করে? কি বলেন ভাইরা, পছন্দ করবে? তো আল্লাহ বলে পৃথিবীর মানুষরা এই অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে আমি আল্লাহ সেটা পছন্দ করি না। আমার বাজান আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যেই চারটে জিনিস শর্ত দিয়েছিল ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে, ইমানদার হবে, এই চারটে জিনিস পাওয়ার পরেও ফিরাউন অহংকার করার কারণে ঈমান আনতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। তার মানে আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা, এই চারটে জিনিস পাওয়ার পরে আমরা বেজার খুশি। আর এই চারটে জিনিস সারা জীবন হায়াত দিতে হবে, সারা জীবন সুস্থ রাখতে হবে, সারা জীবন আমাকে যৌবন দিতে হবে, সারা জীবন আমাকে বাদশাহী দিতে হবে। এই চারটে জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে ঈমানের মূল্য কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন কম নাকি বেশি? আমার এই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, এই আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। কি প্রার্থনা করো? সাহায্য প্রার্থনা করো বিসসাবরি ওয়াসসালাতি, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। কার কথা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, এক নাম্বার সবরের মাধ্যমে, দুই নাম্বার এরপরে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সবর বাজান কেন আগে আনলেন, এরপরে নামাজটা কেন বাজান পরে আনলেন? কারণ আমরা যারা নামাজ আদায় করে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য বাজান আগে সবর শিখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আগে সবর শিখতে হবে, আগে ধৈর্য শিখতে হবে। কারণ নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আমার আপনার সবর না থাকে, আমার আপনার যদি ধৈর্য না থাকে, ওই নামাজের আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। কারণ বাজান আমি আমার একজন মুসল্লিকে দেখেছি, আমি আমার একজন ব্যক্তিকে আমার সচক্ষে দেখেছি, আল্লাহর বান্দা 4 রাকাত নামাজ আদায় করেছে 1 মিনিট 40 সেকেন্ডে। কয় মিনিট? আমার কথা বুঝতেছেন না? কয় মিনিট? 1 মিনিট 40 সেকেন্ড। কয় রাকাত সম্ভব? এই জন্য আমি যুবক ভাইদের ভাষায় বলি, ফৌজি গতিতে নামাজ আদায় করছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আগে তোমরা সবর শেখো, সবর। সবর বেশি করে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, ওই নামাজের মাধ্যমে তোমরা আল্লাহকে পাইবা। কেন সবরের কথা না হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও সবরকারী বান্দারা, যারা তোমরা সবর শিখবা, যারা তোমরা ধৈর্য শিখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার সবর শেখার পরে এখন যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজের একটা পূর্ব প্রস্তুতি হবে, তাহাজ্জুদ অর্জন করতে হবে। আগে সুন্দর করে ওযু করতে হবে। ওযু যখন শেষ করে আমি একটা নামাজের মধ্যে বাজান দাঁড়ায় যাব, নামাজে দাঁড়াইয়া যায় নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাব, যায় নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমাকে আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হয়। ঠিক করে জোরে বলেন। তাকবীরে তাহরিমা যখন বাজান বলে, তাকবীরে তাহরিমা বলার পরে বান্দা সানা আরম্ভ করে দেয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা, আমরা আল্লাহ তাআলার পবিত্রতা যখন বাজানো বর্ণনা করব, ওয়া বিহামদিকা, প্রশংসাময় যখন আল্লাহ তাআলা, ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তাআলার নামের মধ্যে বরকত আছে না নাই? আরে কেমন বরকত! সারা দুনিয়ার ডাক্তার ফেল করার পরেও যখন সূরা ফাতিহা, মোল্লাদের পানি পড়ার এত দাম, সূরা ফাতিহা পড়ার পরে পানির মধ্যে ফু দেয়, অনেক ধরনের রোগ ভালো হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নামের মধ্যে বরকত রয়েছে।
বরকতময় তোমার নাম, ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ তাআলার নাম বাজান অতি উঁচু, অতি উঁচু, অতি উঁচু। ওয়ালা ইলাহা গায়রুক, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা একজন সত্যিকারের মাবুদ বলে, ঠিক কিনা? বান্দা যখন বাজান নামাজের মধ্যে দাঁড়িয়ে সানা করা আরম্ভ করে দেয়, সানা বাজান শেষ করার পরে তাআবুদ আদায় করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বাজান তাসবিহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম আদায় করে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদু, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলে বান্দারে লিমানিল হামদ, কার প্রশংসা? আল্লাহকে যখন বলে বান্দা আলহামদু, আল্লাহ বলে লিমানিল হামদু, কার প্রশংসা? বান্দা বলে লিল্লাহ। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন বলে লিল্লাহ, আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? বান্দা তখন বলে রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক তিনি, জোরে বলেন কে? বান্দা তখন রব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার প্রশ্ন করে, বান্দারে মানির রব্বিল আলামিন তিনি আবার কে? আল্লাহ যখন বান্দাকে বলে তিনি আবার কে? বান্দা বলে আল্লাহ আর রহমান আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মানির রহমান মানির রহিম তিনি আবার কে? বান্দা তখন আবার জবাব দিয়ে দেয় মালিকি ইয়াউমিদ্দিন। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া বাদাম এইরকম একটা বলতে থাকে, আমার আল্লাহ বান্দার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেয়। বাদাম শুধু তাই নয়, বান্দা যখন এইরকম সূরা পড়ে, সূরা ফাতিহা শেষ করে, আবার যখন একটা সূরা আরম্ভ করে দেয়, বান্দা যখন সূরা শেষ করে দিয়ে রুকুর মধ্যে চলে যায়, রুকুর মধ্যে যাওয়ার পরে বান্দা তাসবিহ আদায় করে, দরুদ তাসবিহ করে, সুবহানা রাব্বিয়াল আযীম। বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন রুকুর মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আযীম বলতে থাকে, বান্দা বলে আল্লাহ আমার ভালো লাগে না, আমি তোমার একটু নিকটবর্তী হতে চাই, আল্লাহ আমি তোমার আর একটু কাছাকাছি যেতে চাই। বান্দা যখন এইরকম ভাবে বলে আল্লাহ তোমার নিকটবর্তী হতে চাই, তোমার কাছাকাছি যেতে চাই, আমার বান্দা তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যায়। তার মানে বাজান আমি আর আপনি যতগুলো প্রশংসা আদায় করলাম, আল্লাহ কোন গান গাইলাম, আল্লাহ শোনে কি শোনে না? সবাই বলে। বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে দাঁড়ায় যায়, বান্দা মনে মনে এই চিন্তা করে আল্লাহ তোমার একটু নিকটে হতে চাই। তার মানে বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, আল্লাহু আকবার বলে যখন বান্দা সিজদার মধ্যে চলে যায়, বান্দা ভালো করে শুনে, একটা সিজদার দাম আমার আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ, কত দামি। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাজান সৃষ্টি করলেন, ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে, আল্লাহ আল্লাহ গো, এই যে তুমি আমরা সৃষ্টি করলা বা কাউকে তুমি যদি সৃষ্টি করো, আল্লাহ কোন কাজ করলে তুমি তার প্রতি খুশি হও, আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলে জিবরাইল, কেউ যদি আমি আল্লাহকে সিজদা করে, আমি আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কেউ যদি আমি আল্লাহ তাআলাকে সিজদা করে, আমি আল্লাহ তার প্রতি যথেষ্ট পরিমাণ খুশি হয়ে যাই। আমার বাজান ফেরেশতা জিবরাইল এই কথা শোনার পরে আল্লাহ তাআলার কুদরতে একটা সিজদার মধ্যে বাজান চলে গেলেন। সিজদার মধ্যে যাইয়া একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, ফেরেশতা জিবরাইল বাজান ৩০,০০০ বছরের একটা লম্বা সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? সবাই বলে কত হাজার? ৩০,০০০ লম্বা একটা সিজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি পায়। ফেরেশতা জিবরাইল চিন্তা ভাবনা করে
30,000 বছরের লম্বা একটা সিজদা দিলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমি এখন সোজা হয়ে বসে যাই, ফেরেশতা জিবরাইল সোজা হয়ে বসেছে, আর মনে মনে একটু তাওয়াজ্জুহ হইলেন আল্লাহ তাআলার দিকে, আর মনে মনে এই চিন্তা ভাবনা করে, আমি যে এত বড় লম্বা একটা সিজদা দিলাম, হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হইয়া আমাকে একটা ধন্যবাদ জানাইবেন, আমাকে একটা থ্যাংক ইউ জানাইবেন। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বলেন কিছুই বলে না, কিছুই যখন বলে না, ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ এত বড় লম্বা একটা সিজদা আমি তোমার প্রতি কদমের মধ্যে দিলাম, আল্লাহ তুমি কি আমার প্রতি খুশি হও নাই? আল্লাহ তুমি কি আমার প্রতি রাজি হও নাই? আল্লাহ গো তুমি কি আমার প্রতি সন্তুষ্ট হও নাই? আমার আল্লাহ বলে জিবরাইল এত কিছু হওয়ার কোনো কারণ নাই। জিবরাইল রে তাহলে তুমি ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাবো, দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর মতান্তরে কোনো বেশি পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করব। এদের মধ্যে একজন আমি আল্লাহ নবী বানাবো, সাইয়্যিদুল মুরসালিন ইমাম মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি একজন নবী দুনিয়ার জমিনে পাঠাইব, আমি আল্লাহ তাকে উম্মত দান করব, আমি আল্লাহ তাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব, 50 সে মাইনাস করতে করতে আমি আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করে দেব, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ করে দেব। ফেরেশতা জিবরাইলকে ভালো করে শোন, ও ফেরেশতা জিবরাইল ভালো করে শোনো, ভালো করে শোনো, ও জিবরাইল আমার নবীর উম্মতের ভিতরে 17 রাকাত নামাজ আমি ফরজ করে দেব। কোন আমার নবীর উম্মত যদি একটা সিজদা আদায় করে, ওই 17 রাকাত নামাজের ভিতরে একটা মাত্র সিজদা দেয়, তোমার 30,000-এর সঙ্গে আরো 40,000 যোগ করে তার আমলনামার ভিতরে 70,000 বছরের সওয়াব আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ। ও ফেরেশতা জিবরাইল ভালো করে শোনো, আমার কোন বান্দা যদি আমার আখিরি জামানার নবীর উম্মতের যদি 17 রাকাত ফরজের ভিতরে 17 রাকাত ফরজের ভিতরে একটা মাত্র সিজদা আদায় করে, জিবরাইল তোমার 30,000-এর সঙ্গে অ্যাড করে আমি আরো 40,000 যোগ করে তাদের আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা 70,000 বছরের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বাজানরা, বান্দা যখন এইভাবে সবরের সাথে নামাজ আদায় করবে, ধৈর্য সহকারে বান্দা যখন নামাজ আদায় করবে, ওই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ধৈর্যকারী বান্দা তোমরা শুনে রাখো, নামাজ আদায়কারী বান্দা তোমরা শুনে রাখো, যারা ধৈর্য সহকারে নামাজ আদায় করবা আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। তাহলে নামাজের মধ্যে ধৈর্য আনার দরকার আছে না নাই? এখন যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ 1 মিনিট 40 সেকেন্ডে আদায় করে, ইনসাফের সাথে জবাব দিবেন সেই ব্যক্তি কি নামাজের সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা সঠিকভাবে আদায় করেছে? আপনারা কি বলেন, আদায় করেছে? এখন নামাজের ভিতরে যদি সবর না থাকে, আমরা ওই নামাজ পড়ে সারা জীবন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই নামাজের প্রতিফল কি আমি আর আপনি আল্লাহর কাছে পাবো? কি বলেন ভাইরা? এই জন্য নামাজ যখন আদায় করব, নামাজ সবরের সাথে আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আমার ভাইরা। এখন আমি আর আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কেন আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি বাদান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দ্বারা ধন্য করবেন। বলে সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলি কয় ওয়াক্ত? পুরস্কার কয়টা? আরেকটা জিনিস জানবেন, নামাজ 5 ওয়াক্ত, পুরস্কার 5টা, নামাজীদের মুসল্লির ভাগও 5 প্রকার। মুসল্লির ভাগ কয় প্রকার? সবাই বলি, একটু ভালো করে বুঝেন।
মুসল্লির ভাগ 5 প্রকার। নামাজ আদায় করলে পুরস্কার কয়টা এবং কয় ওয়াক্ত নামাজ? সংক্ষেপে একটু বলে দিই আপনাদের। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেছেন, আন্না মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب سبحان الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দ্বারা ধন্য করবেন। বলে সুবহানাল্লাহ। নাম্বার 1, ইয়ারফাউ আনহু যিকাল আইশে। বান্দা নামাজ আদায় করবি তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত রিজিকের পেরেশানি দূর করে দেবেন। বলে সুবহানাল্লাহ। অথচ এই যে রিজিকের মালিককে সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়দা করবেন, আর আমরা নামাজ কালাম বাদ দিয়ে রিজিকের জন্য দৌড়াই। ঠিক কিনা ধরে বলেন আমার ভাই। 2 নম্বর আযাবাল কবর। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে দূর করে দেবে। তাহলে 2 নাম্বার হচ্ছে নামাজ সঠিকভাবে আদায় করলে আল্লাহ তাআলা আমার আপনার কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 6 দিন পরে মুখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক কিনা জোরে বলেন? 6 দিন পরে মুখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের আমল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে দিতে হয়। ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ছাড়া। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ছাড়া। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা, কেউ যাবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাগরি বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ছাড়া। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে সারা। ঠিক না? এই জন্য নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যে জিনিসটা দান করবে সেটা হলো আল্লাহ কবরের আযাব আপনাকে সরাই দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। নবী আমার বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 3 নাম্বার পুরস্কারটা দান করবেন সেটা হলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করবে। বলে সুবহানাল্লাহ।
ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। 4 নাম্বার নবী আমার বলেন, পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যেটা দান করবে সেটা হলো হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকন নামদার পুলসিরাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের রাস্তা ভিজরাতে পার করে দেবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 নাম্বার যে পুরস্কারটা দান করবে সেটা হলো কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার আর আপনার মৃত্যুবরণ করার পরবর্তী যে আকাঙ্ক্ষা আর তামান্না, সেটা হচ্ছে জান্নাতে যাওয়া। কি বলেন ভাইরা? আর কেউ জান্নাতে যাবেন না এমন কেউ আছেন এখানে? এই হাজার হাজার মানুষের ভিতরে কেউ আছেন যে হুজুর আমি জান্নাত চাই না? কেউ আছেন? তাহলে জান্নাত পাওয়ার শর্ত হলো আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ সকলে পড়ার জন্য রাজি আছেন? এখন কথা হলো মুসল্লি হলো কয় প্রকার? মনে আছে? মুসল্লি কয় প্রকার? নামাজ কয়েকত? পুরস্কার কয়টা? মুসল্লি 5 প্রকার। এখন 5 প্রকার মুসল্লি কারা কারা মুসল্লি একটু ভালো করে শুনেন, খুব যত্ন করে শুনেছেন। 1 নম্বর মুসল্লির নাম সালাতুল আম্বিয়া। 1 নম্বর মুসল্লির নাম কি? নবীওয়ালা নামাজ। নবীরা নামাজ আদায় করেছেন কি করেন নাই? প্রত্যেকটা নবীগণ নামাজ আদায় করেছেন। 1 নম্বর মুসল্লির নাম কি? সালাতুল আম্বিয়া। সবাই বলেন সালাতুল আম্বিয়া, নবীওয়ালা নামাজ। নবীগণ নামাজ আদায় করেছেন। নবীদের নামাজ আর আমাদের নামাজ এক। নবীগণ নামাজ আদায় করেছেন, পৃথিবীর কোনো ধ্যান ধান্দা ছিল না। আর আমরা নামাজ আদায় করলে ওই দোকানের হিসাব, ওই দোকানের হিসাব, অমুক হিসাব, অমুক হিসাব। আসে কি আসে না? আমরা একটা গল্প শুনতাম, এক আল্লাহর বান্দা মসজিদে নামাজ আদায় করছেন, আসরের নামাজ। কিসের নামাজ? অনেক সময় ইমাম সাহেবের নামাজে ভুল হয় না? তো আল্লাহর বান্দা ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছেন। এখন ইমাম সাহেবও কনফিউজ, মুসল্লিরাও কনফিউজ। এখন নামাজ 3 ওয়াক্ত হলো না 5 ওয়াক্ত হলো, কিভাবে বুঝবে? এক আল্লাহর বান্দা কয়, হুজুর নামাজ 3 ওয়াক্ত হইছে। কয় ওয়াক্ত? এখন বললো, ভাই আমরা কেউ বুঝলাম না, তুমি কেমনে বুঝলা নামাজ 3 ওয়াক্ত? কয়, হুজুর বেদবি মাফ করবেন, আমার এই বাজারে 4টা দোকান, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, মাত্র 3টে দোকানের হিসাব করছি আর একটা করতে পারিনি, এই জন্য বুঝলাম যে নামাজ 3 ওয়াক্ত 3 রাকাত। এরকম মুসল্লি আছে না নাই? তাহলে 1 নম্বর মুসল্লির নাম কি? সালাতুল আম্বিয়া। নাম্বার 2 সালাতুল আউলিয়া। সালাতুল সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামের নামাজ, ইমামে আজম আবু হানিফার নামাজ, ইমামে বুখারীর নামাজ, ইমামে মুসলিমের নামাজ, ইমামে তিরমিজির নামাজ, আব্দুল কাদের জিলানী, মুহিউদ্দিন রব্বানী, মুঈনুদ্দিন চিশতি, আর বড় বড় বুজুর্গ নামাজ ব্যক্তি যারা ছিলেন তারা আউলিয়া ইকরাম। এদেরকে আউলিয়া ইকরামের নামাজ আমি বসুন্ধরাতে দাওরা পড়েছি। আপনার এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট যারা বিদেশে গিয়েছেন, কুড়িল বিশ্ব রোডের পাশে বসুন্ধরা আবাসিক এলাকা, আমি ওখানে দাওরা পড়েছি। আমার উস্তাদ মুহতারাম যার কাছে দাওরা পড়েছি, আল্লামা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর বয়স হয়েছিল 98 বছর। আল্লাহর বান্দাকে দেখেছি, দিনের বেলা হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না, কিন্তু রাত্রি 2টা-3টার সময় উঠে রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায়। সুবহানাল্লাহ। এটা হলো সালাতুল আউলিয়া। বলেন 2 নম্বর কি? সালাতুল আউলিয়া। নাম্বার 3 সালাতুল মাগফুরিন। কি বললাম? সালাতুল মাগফুরিন, যেই নামাজ পড়লে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। এই নামাজের ভিতরে আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এখন আমার আপনার নামাজের ভিতরে যদি ধৈর্য থাকে, মনে আছে
নামাজের মধ্যে কি থাকতে হবে? নামাজের মধ্যে দাঁড়ায় এটা হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কেরাত, তাসবিহ, তাহলিল সব কিছুকে সহিহ শুদ্ধভাবে যেখানে যেভাবে করা দরকার প্রয়োজন সঠিকভাবে আদায় করলেই ওই নামাজ হবে সালাতুল মাগফুরিন। সুবহানাল্লাহ। তাহলে তিন প্রকার মুসল্লি, 3 নম্বর প্রকার মুসল্লির নাম সালাতুল মাগফুরিন। বলেন সালাতুল, যেই নামাজ পড়লে বান্দা আল্লাহকে কি করেন? ক্ষমা করেন। নাম্বার 4 বড় ডাকাইদার মুসল্লি সালাতুল গাফিলিন। সালাতুল, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক ওই নামাজি। নাউজুবিল্লাহ বলবেন না? এখন যারা নামাজ পড়ে কয় খাইছে এতক্ষণে, মুসল্লিরা ধ্বংস হবে, জীবনে আবার নামাজ পড়তাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন ওই মুসল্লি ধ্বংস, ওই মুসল্লি ধ্বংসশীল যেই মুসল্লি নামাজের ভিতরে অমনোযোগী। নামাজের ভিতরে কি অমনোযোগী, তার মানে নামাজের ভিতরে মন থাকে না। এই প্রকার মুসল্লি নামাজ পড়লেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। নাম্বার 5 সালাতুত তারিকিন। নামাজ আদায় করে না অথবা 2 দিন আসে না। কথা বলেন আসে না নাই? সালাতুত তারিকিন 5 নাম্বার মুসল্লি। এই সালাতুল গাফিলিন, সালাতুত তারিকিন, এই 2 প্রকার মুসল্লি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তো আমি আর আপনি সালাতুল গাফিলিন, যে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন, এই মুসল্লি হতে পারি কি পারি না? সবাই বলেন পারি কি পারি না? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারা কারা করব? হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে, আমিন বলেন। তো বাজার আরেকটা কথা বলি শেষ মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবা ঘর নির্মাণ করাইলেন বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই কাবা ঘর নির্মাণ করার পরে কিছু খোয়া ইট খোয়া তো ছিল নাকি, কিছু খোয়া অবশিষ্ট হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে অর্ডার দিলেন, ইব্রাহিম এই খোয়াগুলো আকাশের মধ্যে মেলে দাও, উড়াইয়া দাও, ফেটকে দাও, মুখকে দাও, ঢেল দিয়ে দাও। বললেন ইব্রাহিম আল্লাহ কি হবে? দাও, বাকিটা আমি বলছি। যখন ওই খোয়াগুলো আকাশের মধ্যে উড়াই দিলেন, পৃথিবীর এক একটা প্রান্তের মধ্যে যাইয়া এক একটা পাথর পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যেই জায়গার মধ্যে এক একটা ইব্রাহিম পয়গম্বরের উড়াইয়া দেওয়া পাথর পড়েছে, পৃথিবী ধ্বংস হওয়ার একদিন আগে হলো ওই জায়গার মধ্যে একটা মসজিদ ঘর। তার মানে হলো এই যে ঐতিহ্যবাহী 201 গম্বুজ, এই জায়গার ভিতরে বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর। কথা বুঝেন নাই মনে হয়? সকলে বুঝেছেন? তার মানে বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর আকাশের মধ্যে উড়াইয়া দিয়েছিলেন। আর একটা পাথর এই ঐতিহ্যবাহী গোপালপুর এলাকায় এই স্থানের মধ্যে বাবা ইব্রাহিম পয়গম্বরের একটা পাথর পড়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে হাদিস বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তাকে একটা বালাখানা দান করবেন। বালাখানায় সকলেই যাইতে চায়। এই জন্য মসজিদের মধ্যে কোনো কালেকশন করা হয় না। আমাকে কর্তৃপক্ষ বলে দিয়েছেন হুজুর আমাদের মসজিদের মধ্যে কোনো কালেকশন হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন, এটা একটা ঐতিহ্যবাহী। এখানে আমি তো প্রথম এসেছি, আজকে ইতিপূর্বে কখনো আসিনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যদি কখনো না
একটু গোলামকে একটু খেদমতের নিয়তে নিও। আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনাদের সাথে একটু দেখা হয়েছে। আজকে আমি প্রথমে মসজিদে এসেছি 2 রাকাত জুমার নামাজ আদায় করানোর জন্য, নিজে পড়ব, আপনাদের হাতে ইমাম হবে ইনশাআল্লাহ। তো মসজিদে যাওয়ার সময় যদি কেউ কিছু দান খয়রাত করেন, দান বাক্স আছে সেখানে করবেন। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ঈমানের হালাতে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যাদের এখানে এনেছেন, আল্লাহ যেন সবাইকে ঈমানের সাথে মওত দান করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার জান্নাতের মধ্যে একসঙ্গে থাকার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।